ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবমতম রাশি হলো ধনুরাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। ধনুরাশির জাতক জাতিকাদের জন্মের কুণ্ডলিতে বর্তমানে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি ধনুরাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে ধনুরাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে। তার ওপর আবার গোদের ওপর যেটা বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো ধনুরাশির তৃতীয়ভাবে অবস্থান করছে বর্তমানে রাহু, চতুর্থভাবে শনি এবং কেতু তিনি কিন্তু ধনুরাশির নবমভাবেই অবস্থান করছে, যার ফলে দীর্ঘ কয়েক মাস ধরে ধনুরাশির জাতক জাতিকারা প্রায় সমস্ত দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। তবে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে সামনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর ধনুরাশির জাতক জাতিকারা 2026 সালের মার্চ মাসে এসে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। ধনুরাশি হিসেবে কিন্তু ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে ধনুরাশি বা ধনু লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 12ই মার্চ 2026, 13ই মার্চ 2026 এবং 14ই মার্চ 2026 থেকে আগামী 20 মার্চ এবং 25শে মার্চ 2026 তারিখের মধ্যে ধনুরাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহের অবস্থানটা যদি দেখা হয় তাহলে ধনুরাশি হিসাবে পঞ্চমভাবে থাকছে বুধ শুক্র, ধনুরাশি হিসাবে ষষ্ঠভাবে সূর্য যাচ্ছে একাদশভাবে, সপ্তমে দেবগুরু বৃহস্পতি, অষ্টমে মঙ্গল, নবমে কেতু, তৃতীয় রাহু এবং চতুর্থে শনি। সৃষ্টি হবে ধনুরাশি হিসাবে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হবে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব যোগ, এরই পাশাপাশি সমসপ্তম রাজযোটক যোগ অর্থাৎ বিবাহ যোগ, এরই পাশাপাশি ধন লাভ যোগের মতো কিছু গুরুত্বপূর্ণ প্রভাব। তাই এই সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে, পড়াশোনার জায়গায় কি কি পরিবর্তন আসতে চলেছে, এরই পাশাপাশি নেগেটিভ গ্রহগুলির প্রভাবের কারণে কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বা থেমে যেতে হবে, কিংবা কি কি জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, তার প্রতিকার কি রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 12ই মার্চ, 13ই মার্চ এবং 14ই মার্চ থেকে আগামী 25শে মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। প্রথমত যেই বিষয়টি ধনুরাশি জাতক জাতিকাদেরকে মেনে চলতে হবে বা মান্য করতে হবে সেটা হলো ধনুরাশির সাপেক্ষে বর্তমানে রাহু অবস্থান করছে আপনার তৃতীয়ভাবে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়টাই কিন্তু আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে ধনুরাশির মানুষদেরকে। কারণ আপনার যে উগ্রতা ভাব, আপনার যে হট টেম্পারি ভাব, যেটা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। আপনি হয়তো চান না এই উগ্রতা ভাব, বেপরোয়া রাগী মেজাজ, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে আপনি এই রাগ বদমেজাজি ভাবটাকে কন্ট্রোল করতেই পারছেন না, যেটার মাধ্যমে কিন্তু আপনি বিপদগ্রস্ত হচ্ছেন। আপনি যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন, তাদেরকে যথাযথ মান্যতা দিচ্ছেন না। এই ভাবগুলি কিন্তু আপনাকে এরপর দূরে সরিয়ে রাখতে হবে, বন্ধ করতে হবে। ধনুরাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। দেখুন, ধনুরাশি হিসেবে তৃতীয় রাহু, চতুর্থে শনি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ধনুরাশি জাতক জাতিকাদেরকে যেই বিষয়টি আপনাকে সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে সেটি হলো কি, যে কোনো ক্ষেত্রে যে কোনো দিকে টাকা অগ্রিম বিনিয়োগ করার দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। হতে পারে চাকরির জন্য, হতে পারে আপনি কোনো ব্যবসার জন্য, কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে বা যে কোনো সংস্থাকে টাকা অ্যাডভান্স করতে চান। কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। একদম আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবেই না। কেন এই ক্ষেত্রে আপনি যদি আবেগের বশে তাড়াহুড়ো করে বসেন তাহলে যে কোনোভাবে আপনি নানা রকম সমস্যায় পড়তে পারেন। অনেক হয়তো অলরেডি এই সমস্যায় ভুগছেন, তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। ধনুরাশি হিসাবে পরবর্তী সাবধান মানেটা হলো ধনুরাশি হিসাবে যে কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে সৃষ্টি হচ্ছে গুরুচণ্ডাল দোষ। এই ক্ষেত্রে রাহু ও বৃহস্পতি একত্রে মিলিত হলে তৈরি হয় গুরুচণ্ডাল দোষ। তাই এই গুরুচণ্ডাল দোষের প্রভাবে গুরুজনদের সাথে পরিবারের ছোট সদস্যদের সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। বাবা মায়ের সাথে সন্তানদের, শ্বশুর শাশুড়ির সাথে, ছেলে বৌমার সাথে বা বিভিন্ন ক্ষেত্রে এই যে সমস্যা ধনুরাশি হিসাবে চলে আসছে, তাই এই জায়গাটাতে কিছুটা সতর্কতা, কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে।
হবে। ধনুরাশি হিসাবে চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে ধনুরাশির মানুষদেরকে যেই বিষয়টি বন্ধ করতে হবে সেটি হলো আপনার অতিরিক্ত বিলাসিতা এবং খরচ খরচা। এটা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে, কেন চতুর্থভাবে শনি, তৃতীয়ভাবে রাহু, যারা কিন্তু খরচ খরচার দিকটাকে ইঙ্গিত করছে। তাই আপনি যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত খরচ করে ফেলেছেন, খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতেই পারছেন না। যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেড়েই চলেছে। তবে এরপর থেকে কিন্তু এই বিষয়টাকে আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে। যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন, যতটা দরকার ঠিক ততটাই করুন। যে কোনো কিছু ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে, তাহলেই কিন্তু আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। ও যেখানে অতিরিক্ত বাড়তি খরচ করে ফেলছেন, বিলাসবহুল জীবন কাটানোর জন্য আয় ইনকামের তুলনায় অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে, তাই এই বিষয়টাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতেই হবে। ধনুরাশি হিসাবে পরবর্তী যে পরিবর্তন, দেখুন বর্তমানে গ্রহগতির যে অবস্থান ধনুরাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে সেটি হলো কি না, ধনুরাশির লগ্নে অবস্থান করছে চন্দ্র, কিন্তু তিনি তৃতীয় রাহু, চতুর্থে শনি কিংবা নবমে কেতুর প্রভাবে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গাটা একটা সমস্যা সৃষ্টি করছে। সম্পর্কে নিয়ে ধনুরাশির মানুষটিকে এই মুহূর্তে ভীষণ স্ট্রাগল করতে হচ্ছে। হয়তো স্বামী স্ত্রীর সঙ্গে, প্রেমিক প্রেমিকা বা ওয়াইফের সঙ্গে একসঙ্গে ঘর করছেন, কিন্তু ছোটোখাটো কারণে সামান্য সমস্যা থেকে বিশাল আকার ধারণ করছে। আপনি কিছু না করলেও যত দোষ, যত দায়ভার আপনার উপর এসে পড়ছে। অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন, মানসিক ক্ষেত্রে যে জ্বালা, সেটা কিন্তু ধনুরাশির মানুষকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তাই সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি বুঝে আপনাকে মাঝে মধ্যে নিজে থেকেই মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে তিক্ততাগুলিকে দূর করে আপনাকে বুঝে শুনে চলতে হবে, তাহলেই কিন্তু আপনারা সম্পর্কের ক্ষেত্রে সমস্যাগুলিকে দূর করতে পারবেন। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা, ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি আপনাকে মেনে চলতে হবে বা সাবধানতাটি অবলম্বন করতে হবে সেটা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস বা অলসতা ভীষণভাবে আপনাকে ঘিরে ধরেছে। আপনি নিজে থেকেও কোনো কাজ করার চেষ্টা করছেন, একটা লেজিনেস ভীষণভাবে দেখা দিচ্ছে। কোনো কাজ করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না। তো এই যে অলসতা ভাব, অল টাইম আপনি কিন্তু এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণে ধনুরাশির মানুষরা কিন্তু জীবনে উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। তো এই যে অলসতাকে কিন্তু আপনি যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবেন, অলসতাকে যত তাড়াতাড়ি ত্যাগ করতে পারবেন, ততই কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন। ধনুরাশি হিসাবে সর্বশেষ যে সাবধান মানটি সেটা হলো ধনুরাশি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কোনো কাজ শুরু করতে গিয়েও লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইরকম কিছু চিন্তা ভাবনা, এরকম কিছু দুশ্চিন্তা অল টাইম আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে। আপনি নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায় কোনো কাজ করছেন, তবুও লোকে কি বলবে, লোকে কী ভাবে, এরকম কিছু চিন্তা ভাবনা করার কারণে আপনি কোনো কাজ করতে গিয়েও পিছিয়ে আসছেন। তো এই যে ভাবনা, এগুলি কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় একবার যদি আপনি অসফল হয়ে যান তো আপনি হতাশ হয়ে পড়ছেন, অতিরিক্ত টেনশন নিয়ে ফেলছেন, অতিরিক্ত প্রেশারগ্রস্ত হয়ে যাচ্ছেন। তো আজ থেকে এই বিষয়গুলিকে আপনাকে বন্ধ করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অল্পতে হতাশ হয়ে যাওয়া, অল্পতে নার্ভাস হয়ে যাওয়া, অতিরিক্ত টেনশন আপনার কিন্তু সফলতা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাই আপনি যত তাড়াতাড়ি এই বিষয়গুলিকে দূরে সরিয়ে রাখতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনি বিজয়ের মালা গলায় পড়তে পারবেন। ধনুরাশির জাতক জাতিকারা, আপনি ধনুরাশির মানুষ, বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি। তাই উঠুন, জাগুন, আপনাদের জীবনের পর সফলতার সময় শুরু হতে যাচ্ছে। তাই ধনুরাশি জাতক জাতিকাদের জীবনে সবথেকে বড় যে শুভ পরিবর্তনটি এরপর শুরু হতে যাচ্ছে সেটা হলো কি না, যে কোনো ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বন্ধুরা, ধনুরাশি জাতক জাতিকারা এতদিন লড়াইয়ের ময়দানে অনেক জায়গায় পিছু হটেছেন, তবে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা ধনুরাশি হিসাবে দেখতে পাওয়া যাবে। তাই মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবেন। এইগুলি কিন্তু একে একে এরপর ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় শুভ ভবিষ্যৎবাণীটা হলো ফিনান্সিয়াল স্টেবিলিটি। সেটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ মানি হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি, যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা ধনুরাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। টাকা পয়সার অভাবে এতদিন যেই সমস্ত কাজগুলি সম্পন্ন করতে পারেননি, এরপর সেই সমস্ত কাজগুলি একে একে সম্পন্ন করতে পারবে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা। অন্যদিকে ধনুরাশি হিসেবে মঙ্গলের ট্রানজিট, যা আপনাকে ধার্মিক করে তুলবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা আমরা ধনুরাশি হিসেবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে
ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ধনুরাশি হিসাবে কে সপ্তমস্তভাবে অবস্থান, যার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে এতদিন যে ডিমোটিভেট হয়ে যাচ্ছিলেন, এরপর সেই জায়গা থেকে নিজের যে আত্মবিশ্বাস সেটা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে আপনি আমি পারবই এইরকম একটা চিন্তাভাবনা সেটা কিন্তু ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে ধনুরাশি হিসাবে বুধ, শনি এবং রাহুর ট্রানজিটের কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ রাহুর তৃতীয় ভাবস্থ অবস্থান কিন্তু বিদেশ যাত্রা, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটিং, স্টক বিজনেস এই জায়গাগুলোতে শুভ পরিবর্তন আনেই। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা আপনারা হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রেও চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা করতে চাইছিলেন বা প্রবাসে যেতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গা থেকে এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে 12ই জানুয়ারি থেকে কিন্তু ধনুরাশি জাতক জাতিকার সাপেক্ষে যে অশুভ সময়গুলি শুরু হয়েছিল সেটা কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলল। তবে এরপর ধনুরাশি সাপেক্ষে 12ই মার্চ, 13ই মার্চ এবং 14ই মার্চ থেকে আগামী 25শে মার্চ 2026 তারিখের মধ্যে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আনছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শুক্রের সাথে বৃহস্পতির ক্ষেত্র বিনিময়, যা শরীর স্বাস্থ্যের জায়গায় উন্নতিকে নির্দেশ করছে। এতদিন ধরে দীর্ঘ 2 মাস ধরে স্বাস্থ্যের জায়গায় সমস্যা এসেছে, এরপরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে সুস্থতা এনে দেবে বৃহস্পতি ও শুক্রের এই যোগ। আগামী সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সবথেকে বড় পরিবর্তন আসবে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকে ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে একটা প্রপার বিজনেস সেটআপ সেটাও কিন্তু আমরা ধনুরাশি হিসাবে লক্ষ্য করতে পারবো। ব্যবসার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে ধনুরাশির জাতক জাতিকারা উন্নতি করতে পারবে। ধনুরাশির কিছু প্রতিকার: স্বাস্থ্যগত সমস্যা চলে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট পরুন, ঝগড়া শান্তি মনোমালিন্য সম্পর্কের জায়গায় সমস্যা চলে রাহুর প্রতিকার করুন, গোমেদ পাথর ধারণ করুন, চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন, গাইনো সমস্যা চলে মুনস্টোন পাথর পড়ুন। যে